হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ইমামতি অবস্থায় এক কাফের অগ্নিপূজক ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজের মধ্যেই ছুরি দিয়ে আঘাত করছে ওনার কোমরে। ওই আঘাতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক বিদ্রোহী গ্রুপ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী গ্রুপ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওনার বাড়িতে চতুর্দিক থেকে আবদ্ধ করে পানিবিহীন তৃষ্ণার্ত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় মুনাফিকরা, ইসলামের দুশমনরা ওনাকে শহীদ করছে। যখন ওনাকে হত্যা করছে, রক্তের ছিটা ওনার তেলাওয়াতকৃত কোরআনুল কারীম রক্তে ভাইসা গেছে। এই অবস্থায় ওনাকে শহীদ করছে। আর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ফজরের নামাজ 4.5 বছর উনি খলিফা ছিলেন। ফজরের নামাজ ইমামতি করার জন্য, নামাজ পড়াইবার জন্য ঘর থেকে উনি মসজিদের দিকে আসতেছিলেন কুফা, ইরাকে। তখন এই অবস্থায় তাও একজন মুনাফিক ছদ্মবেশে ফজরের নামাজের পথে ওনাকে তরবারির আঘাত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে।